এর আগে আমি পয়েন্ট গুলো আলোচনা করলাম 8টা, তাই তো 8টা পয়েন্ট দিয়ে আমি বলেছি কিভাবে প্যারাগ্রাফটা লিখতে হবে, কি কি পয়েন্ট আমাকে মেনটেন করে যেতে হবে। এবারে আমরা যে প্যারাগ্রাফটা লেখা শুরু করব সেটা হচ্ছে আমাদের আজকের প্যারাগ্রাফের টপিকটা হচ্ছে ট্রাভেলিং অ্যাজ আ পার্ট অফ এডুকেশন, অ্যাজ আ পার্ট অফ এডুকেশন। এটার অরিজিনাল উচ্চারণটা হচ্ছে এডুকেশন। এইবার এই যে আমি এখানে অ্যাজটা লিখেছি বড় হাতের, এ লিখেছি ছোট হাতের, পি লিখেছি বড় হাতের, কিন্তু ও লিখেছি কি ছোট হাতের। কারণ কি? কারণ হচ্ছে when you are writing title of a paragraph, you should write either all the words in capital letters or all the letters except article and preposition in ক্যাপিটাল লেটার্স। অর্থাৎ তোমাকে কি করতে হবে, যে তুমি যেটা লিখছো তার মধ্যে তোমাকে হয় প্রত্যেকটা লেটার তুমি বড় হাতের লেখো, আর নচেত তুমি প্রেপোজিশন এবং আর্টিকেল বাদ দিয়ে বাকি শব্দগুলো নিয়ে প্রত্যেকটার প্রথম অক্ষর কি করবা, বড় হাতের দিয়ে টাইটেলটা লিখবা। হ্যালো, তলায় আমি এরকম একটা দাগ দিয়ে দিয়েছি, তোমরা চেষ্টা করো তলায় একটা দাগ দিয়ে দেওয়া, এবং লেখার সময় তোমরা চেষ্টা করবা যে তোমার এই চারিদিকে যাতে একটা অবশ্যই একটা বর্ডার, চারদিকে যাতে একটা বর্ডার দেওয়া থাকে, এবং তোমার একটা সিঙ্গেল পেজের মধ্যে তোমাকে এটা লেখার চেষ্টা করতে হবে। আমরা যেটা করবো সেটা তোমাদের আমি প্র্যাকটিস বই থেকে দিয়েছিলাম। প্র্যাকটিস বইয়ের ওখানে তোমাদের দেওয়া ছিল এবং কিছু ইংরেজি পয়েন্টও আছে। ইংরেজি পয়েন্টগুলো আমি মাঝে 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 ওটা অ্যাড করব, কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাকে প্রথমে কি করতে হবে, একটা ইন্ট্রোডাকশন ভাবতে হবে। তো তোমাদের বইয়ে যে পয়েন্টটা দেওয়া আছে, সেই পয়েন্টটা কি দেওয়া আছে, ট্রাভেলিং ইন অ্যানসিয়েন্ট টাইম, মিনস অফ ট্রাভেলিং, মেরিটস, মানে ট্রাভেলিং এর কি কি মেরিটস আছে এটা বলে দিয়েছে, বিভিন্ন রকম মেরিটস বলে দিয়েছে। তারপরে তোমার এখানে বিভিন্ন রকম পয়েন্ট আছে। তো আমরা এটাকে চেষ্টা করবো কি করে, বাংলা দিয়ে লেখার চেষ্টা করবো। আর একটা জায়গাতে তোমাদেরকে যেখান থেকে পয়েন্টটা দিয়েছিলাম সেইখানে সেই পয়েন্টে তোমাদের দেওয়া আছে যে ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশন কিভাবে হচ্ছে সেটা এখানে দেওয়া আছে। তো আমরা প্যারাগ্রাফ লিখতে গিয়ে আমি যদি এখন পয়েন্টগুলোকে সরাসরি যদি ইংরেজিতে বলে দিই তোমাদের প্রথমত অসুবিধা হবে, তাই তোমাদেরকে প্রথম প্রয়াসে চেষ্টা করতে হবে বাংলাতে ভেবে করার চেষ্টা করতে হবে। তাহলে আমি যখন বাংলা থেকে ইংরেজি করাটা শিখে যাব, পরীক্ষার হলে পরীক্ষার জন্য আমি বাংলাতে পড়ে যাব। আমি ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশন 10 লাইন থেকে 12 লাইন লিখবো আজকে। এই 12 লাইনটা আমি বাংলাতে প্রথমে বাড়িতে বাংলাতে পড়ে যাব, এবং ইংরেজিতে আমি 2-3 বার ওটাকে দেখে যাব। তাহলে আমার কি লাভ হবে, আমি বাংলা থেকে ইংরেজি করাটা শিখতে পারছি, ট্রান্সলেশনও হয়ে যাচ্ছে, আমার প্যারাগ্রাফ শেখাও হয়ে যাচ্ছে, এবং আমি পরীক্ষাতে ইংরেজিতে পড়ে যদি মুখস্থ যদি করে যেতাম তাহলে আমার কি হতো, ভুলে যাওয়ার সম্ভাবনা থাকতো। আমাকে 30টা করতে হতে পারে, 40টা করতে হতে পারে, কিন্তু আমি যদি বাংলাতে করে যাই খুব আমার কাছে ইজি হবে। তার জন্য আমরা বাংলাতে এক একটা লাইন ধরে ধরে আমরা করব। তো প্রথম লাইনটা কি আছে তোমাদের বইয়ে, আমরা একদম লাইন বাই লাইন করব, নাম্বারিং করে করবো না, একটা লাইন দুটো লাইন পরপর যেভাবে থাকে সেভাবে আমরা ইংরেজিতে প্যারাগ্রাফ করি, মানে একটা প্যারাতে আমি পরপর লিখে যাব। এখন আমি দেখাচ্ছি পরপর লাইন বাই লাইন, কিন্তু তোমাদের খাতাতে পরপর লিখে যেতে হবে। হ্যালো, প্রথম লাইনটা কি আছে, মানুষ ভ্রমণ করতে ভালোবাসে। বাংলাটা আগে লিখি যে মানুষ ভ্রমণ করতে ভালোবাসে, মানুষ ভ্রমণ করতে ভালোবাসে। তাহলে এটা নর্মাল একটা সেন্টেন্স আছে, তাই তো আমরা পরপর লিখে যাব। তাহলে আমি কি বললাম, তারপরে লাইনটা বলো, অতীতেও মানুষ ভ্রমণ করতে ভালোবাসত, অতীতেও মানুষ ভ্রমণ করতে ভালোবাসত, অতীতেও মানুষ ভ্রমণ করতে ভালোবাসত, ভ্রমণ করতে ভালোবাসত। নেক্সট 4 লাইন বল, আগে 4 লাইন আগে বলি, ভালোবাসত। ভ্রমণ ছিল ঝুঁকিপূর্ণ অসুবিধাজনক, তখন ভ্রমণ করা ছিল ঝুঁকিপূর্ণ ও অসুবিধাজনক, অসুবিধাজনক। নেক্সট, তবুও মানুষ এক দেশ থেকে অন্য দেশে যেত পায়ে হেঁটে, তবুও মানুষ এক দেশ থেকে অন্য দেশে যেত পায়ে হেঁটে। 4টে লাইনে আগে বলি, তারপর বাকি লাইনগুলো
জায়গাতে যাবো। এবং ওই যে তাহলে প্রথমে আমি কি বলে দিয়েছি যে মানুষ ভ্রমণ করতে ভালোবাসতো, তাহলে এই যে ভ্রমণ করতে ভালোবাসতো, তাহলে এখানে এটা আমরা জানি মানুষটা কি হবে, সাবজেক্ট হবে। তাহলে প্রথমে শব্দটা প্রথমে লিখি ম্যান, তখন আমি মানুষ বলতে মানুষেরা এরকম বলবো, মেন লাভ, তাই তো ট্রাভেলিং। দেখো ট্রাভেলিং মানে হচ্ছে ভ্রমণ করতে, ম্যান লাভ ট্রাভেলিং, মেন লাভ ট্রাভেলিং মানে হচ্ছে মানুষ ভ্রমণ করতে পছন্দ করতে। এবার মানুষ বলতে একজনকে কিন্তু বোঝানো হয়নি, তাই আমরা চেষ্টা করবো মেন লাভ ট্রাভেলিং। এবার কেউ যদি লিখো এরকম করে মেন লাভ টু ট্রাভেল, তাও উত্তর হবে। হ্যালো, ফুল স্টপ দিলাম। এরপরে কি আছে দেখো, অতীতেও, তাহলে অতীতেও ইংরেজিটা কি, ইন পাস্ট না, আমরা অতীতকে এরকম করে লিখবো যে ইভেন ইন দ্য পাস্ট টাইম, তাই লিখতে হবে আমাকে। ওটা না লিখে আমি যদি এরকম করে লিখতাম যে ইভেন মানে ও, এই যে অতীতেও, ইভেন ইন অ্যানসিয়েন্ট টাইম, অ্যানসিয়েন্ট টাইম, তুমি এখানে পাস্ট টাইমও লিখতে পারতাম, কিন্তু পাস্ট টাইম খুবই কমন একটা ওয়ার্ড, তার জন্য আমি কি লিখলাম, অ্যানসিয়েন্ট কথাটা লিখলাম। তাহলে আমি এখানে পাস্টও লিখতে পারতাম, তাহলে কি ইভেন ইন অ্যানসিয়েন্ট টাইম। এবার কি বলেছি দেখো, মানুষ, তাহলে আবার তাহলে লিখবো কি, মেন ভ্রমণ করতে ভালোবাসতো, তাই তো মেন, তার মানে এখানে ভালোবাসতো পাস্টের কথা বলেছে, তাহলে তোমাকে কি করতে হবে, ভার্বের সেকেন্ড ফর্ম লিখতে হবে, মেন লাভড ট্রাভেলিং, তাই তো। এবার বলো পরেরটা। আচ্ছা, তখন আমি পরে সময় দিচ্ছি, তখন লেখো, তখন ভ্রমণ করা ছিল ঝুঁকিপূর্ণ ও অসুবিধাজনক, তখন ভ্রমণ করা ছিল ঝুঁকিপূর্ণ এবং অসুবিধাজনক। এবার আমাকে বোঝাও যে কে কি লিখেছো এটা। আচ্ছা, তাহলে এখানে আমাকে দুটো শব্দ নতুন এসেছে, হয়তো আমি জানতাম না শব্দ দুটো, তাহলে আমাকে যখন আমি বাড়িতে গিয়ে যখন পড়বো, তখন আমি কি পড়বো, এই ঝুঁকিপূর্ণ কথাটার শব্দটা পড়বো, ঝুঁকিপূর্ণ ইংরেজিটা কি জানবো। তাহলে আমি বাড়িতে গিয়ে বাংলা পড়ে যাচ্ছি, বাংলা তাড়াতাড়ি মনে থাকবে, ঝুঁকিপূর্ণ শব্দটা আলাদা জেনে গেলাম, অসুবিধাজনক শব্দটা আলাদা জেনে গেলাম। তাহলে তখন, তাহলে দেন, তাই তো, ভ্রমণ করা ছিল, তাহলে ভ্রমণ করা ইংরেজিটা কি প্রথমে বুঝতে হবে, তাই তো। তাহলে তুমি কি লিখেছো বললে, ট্রাভেলিং, তাহলে আমি দেন টু ট্রাভেলও বলতে পারতাম, আবার ট্রাভেলিং ও বলতে পারতাম, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে আমি কি বললাম, ট্রাভেলিং বলে আমি একটা শব্দ লিখবো, তাহলে দেন ট্রাভেলিং। এবার ছিল বলেছে, ট্রাভেলিং মানে ভ্রমণ করা, তাহলে ওয়াজ মানে কি ছিল। এবার কি ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ইংরেজি কি, রিস্কি, তাহলে এখানে কি লিখবো, রিস্কি। ও এর ইংরেজি অ্যান্ড, হ্যালো, তারপরে কি, এবার অসুবিধাজনক, অসুবিধাজনকের ইংরেজি কি, এটা আমাকে জেনে যেতে হবে, মনে রাখতে হবে এই শব্দটা কি, হ্যাজার্ডাস, তাই তো, হ্যাজার্ডাস মানে হচ্ছে অসুবিধাজনক। হ্যালো, এবার নেক্সট, তবুও মানুষ এক দেশ থেকে অন্য দেশে যেত পায়ে হেঁটে। এবার আমাকে বোঝাও যে তবুও এর ইংরেজিটা কি লিখেছ। আচ্ছা, তারপরে কি গোটাটা বল, এই জায়গাতে একটু ভুল হয়েছে, আগে কি করেছিস বল, তুই বল। People would walk from one country to another country. আচ্ছা, ডিলিট করেছিস, তুই বল, তুই কি বললি, উত্তর বল আবার। Still a man or still man or and না mean আবার went to a country from other country in food is যেত মানে পাস্টে লিখতে হবে, তার মানে তবুও যেত। আগেকার দিনের মানুষদের একটা অভ্যাস ছিল যাওয়াটা, ট্রাভেল করাটা, তাহলে আমি দুরকম ভাবে লিখতে পারি, সেটা নিয়ে কোনো ব্যাপার নাই। ওই রকম ভাবে টেন্স আমাকে তো বলেনি, সঠিক গ্রামাটিক্যাল জিনিস মেনটেন করতে, মানে টেন্সের ভুল করা যাবে না, নর্মাল জিনিস। তাহলে এখানে আমি কি লিখবো, তবুও, তাহলে আমি লিখতে পারি বাট লিখতে পারি, বা আমি স্টিল বলে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। বাট মেন কি বলে দিয়েছে, উড ট্রাভেল, ঠিক আছে, উড ট্রাভেল, বা আমি বলতে পারি গো, তাহলে আমাকে লিখতে হবে ওয়েন্ট
টু ট্রাভেলিং, ওয়েন্ট ট্রাভেলিং এরকম বলতে হবে, বা আমি লিখবো যে উড ট্রাভেল, মেন উড ট্রাভেল হলো ফ্রম অন কান্ট্রি টু অ্যানাদার, এক দেশ থেকে আরেক দেশে। তাহলে আমি এখানে কি লিখবো, ফ্রম অন কান্ট্রি টু অ্যানাদার, তাই তো, ফ্রম অন কান্ট্রি টু অ্যানাদার, এক দেশ থেকে আরেক দেশে। কিভাবে, পায়ে হেঁটে, এটা তুমি বলেছো বাই ফুট, কিন্তু বাই ফুট হবে না, পায়ে হাঁটার ইংরেজিটা হচ্ছে অন ফুট, তাহলে এটা কি হবে, পায়ে হেঁটে। 4 লাইনটা লিখেছি, অ্যাকচুয়ালি 4 লাইন হচ্ছে আমার কি ইন্ট্রোডাকশন। ভ্রমণ আমাদের অনেক আনন্দ দেয়, খুব সহজ বাক্য। তাহলে ভ্রমণ মানে কি লিখবো, ভ্রমণের ইংরেজিটা কি লিখবো, ট্রাভেলিং, তাই তো, ট্রাভেলিং মানে ভ্রমণ আমাদের মনে, ট্রাভেল, ট্রাভেলিং বলতে পারি, ট্রাভেলও বলতে পারি, অসুবিধা নেই। ট্রাভেলিং কি বলবো, দেয়, দেওয়া ইংরেজি কি, গিভ, তাহলে এখানে গিভস লিখতে হবে, ট্রাভেলিং গিভস আস, তাহলে কি বলতে পারি যে আমাদের অনেক আনন্দ দেয়, তাহলে গিভ আস আ লট অফ হ্যাপিনেস বলতে পারি, জয় বলতে পারি, যা ইচ্ছে বলতে পারি, তাহলে গিভ আস আ লট অফ হ্যাপিনেস বা লট অফ জয় হলো। তারপরে মানুষ ও সমাজ সম্পর্কে ভ্রমণের দ্বারা আমরা অনেক কিছু জানতে পারি, মানুষ ও সমাজ সম্পর্কে আমরা ভ্রমণের দ্বারা অনেক কিছু জানতে পারি। এক্ষেত্রে বাক্যটার সাবজেক্ট কি আছে সেটাকে বলো, আমরা, তাহলে কি লিখবো, উই, কি লিখেছে বলো, উই, আমরা জানতে পারি তাই বলেছে, বলো কি বলো, কি লিখে, উই ক্যান, জানতে পারি বলেছে, উই ক্যান আচ্ছা লার্ন লিখলে হবে, অবশ্যই জানা, জানা মানে শেখা, উই ক্যান নো মানে আমরা জানতে পারি, লেখা থেকে উই ক্যান লার্ন কথাটা লেখাই ভালো হবে, তোমরা শিখতে পারি বা জানতে পারি একই জিনিস। তাহলে উই ক্যান লার্ন মানে আমরা জানতে পারি, কি জানতে পারি গো, a lot of things about man and society, a lot of things, তাই তো, about man and society, about men and society লিখতে হবে, men and society, SOCIETY, তাই তো, by traveling, by traveling। কোনো ডাউট আছে? তাহলে আমরা এখানে আমরা অনেক কিছু জানতে পারি, উই ক্যান লার্ন আমরা জানতে পারি, a lot of things অনেক কিছু, কি বিষয় বলে দিয়েছে, মানুষ ও সমাজ সম্পর্কে, তাহলে অ্যাবাউট মেন এন্ড সোসাইটি মানে হচ্ছে মানুষ ও সমাজ সম্পর্কে, কি করে, বাই ট্রাভেলিং ভ্রমণের দ্বারা, তাহলে বাই ট্রাভেলিং, বোঝা গেল কথা। আচ্ছা এরপরে কি আছে, ভ্রমণের একটা শিক্ষাগত মূল্য আছে, বলো কি লিখেছ, traveling have education value, ট্রাভেলিং, তারপর তোর কি লিখেছিস বল, traveling has a educative value, traveling has an educational value, ট্রাভেলিং হ্যাজ অ্যান এডুকেশনাল ভ্যালু, তাহলে কি লিখবো, যে ট্রাভেলিং হ্যাজ অ্যান এডুকেশনাল ভ্যালু। দেখো আমি একদম লুসিড ল্যাঙ্গুয়েজে লিখছি, লেজিবল ল্যাঙ্গুয়েজে লিখছি, যে কেউ যে ইংরেজি খুব কমও জানে সেও এই বাক্যগুলো পড়ে খুব সহজে মানে উদ্ধার করে ফেলতে পারবে। এখানে যদি একটু ভালো করে লিখতাম তাহলে কি হতো, ট্রাভেলিং হ্যাজ ইটস ওন এডুকেশনাল ভ্যালু হলো। আচ্ছা তারপরে আমরা ঐতিহাসিক স্থান দর্শন করে, তাই তো, আমরা ঐতিহাসিক স্থান দর্শন করে, দর্শন করে মানে কি, ভিজিটিং বা ট্রাভেলিং, তাই তো, কোথায়, হিস্ট্রিক্যাল প্লেস, তাহলে কি বলবো, visiting to a historical place, historical places, তাই তো, ভিজিটিং টু আ হিস্ট্রিক্যাল প্লেসেস আমরা কি করতে পারি, দেশের সভ্যতা ও সংস্কৃতি জানতে পারি। তাহলে
প্লেসেস, হিস্ট্রিক্যাল প্লেসেস, সেই জায়গার হতে পারে যে সেই জায়গার কালচার আমরা জানতে পারি, সেই জায়গাটার কালচার জানতে পারি, অন্য দেশে ভ্রমণ করলে ওই দেশের কালচার জানতে পারবো। তাহলে আমি কি বলবো? হিস্ট্রিক্যাল প্লেসেস উই কি বলবো? আমরা জানতে পারি। তাহলে কি বলবো? উই ক্যান লার্ন, আমরা জানতে পারি। কি জানতে পারি? Culture and civilization. কালচার অ্যান্ড সিভিলাইজেশন। কালচার একই ব্যাপার, সভ্যতা আগে লিখো, সিভিলাইজেশন অ্যান্ড কালচার। কালচার অ্যান্ড দ্য সিভিলাইজেশন অফ দ্যাট প্লেস। আবার এখন যদি দেশের হতো তাহলে আমি কি বলতাম? অফ দ্যাট কান্ট্রি। এবার আমি তো এটা একটা জায়গার ক্ষেত্রে লিখছি না, তাহলে আমি এরকম করে লিখবো যে উই ক্যান লার্ন সিভিলাইজেশন, বা আগে তুমি কালচার লিখলেও কোনো অসুবিধা নেই, যেহেতু এখানে যাওয়া থাকবে। তুমি তার বাংলা থেকে ইংরেজি লিখছো না পরীক্ষা হলে, বাংলাটা মাথায় ভাবছো, তাহলে তুমি লিখলে কালচার অ্যান্ড দ্য সিভিলাইজেশন অফ দ্যাট প্লেস অর কান্ট্রি। আমরা যে প্লেসে যাব সেই প্লেসের ঐতিহাসিক ভ্যালু জানতে পারবো, বা সেই প্লেসের সভ্যতা জানতে পারবো, সেই প্লেসের কালচার জানতে পারবো। এখন আমাদের এখানকার একরকম কালচার হয়, আরেক জায়গায় আরেক রকম কালচার হবে। 10 কিলোমিটার বাইরে গিয়ে পরে গিয়ে দেবো, 20 কিলোমিটার পরে গিয়ে দেবো, ওখানকার মানুষের কালচার আলাদা, আমাদের এখানকার মানুষের কালচার আলাদা। এক একটা গ্রামের মানুষের কালচার এক এক রকম হয়। বোঝা গেল? আচ্ছা, কতগুলো লাইন হলো? সভ্যতা পর্যন্ত জানতে পারি। তাহলে উপরে আমি 3 লাইনটা মুছে দিলাম, তাহলে উপরে লেখা যাবে। আচ্ছা, এরপরে কি বলে দিয়েছে দেখো, ভূগোলের জ্ঞান কি হয়? সমৃদ্ধ হয়। তাহলে আমি কি বলবো? ভূগোলের জ্ঞান সমৃদ্ধ হয়। তাহলে এডুকেশনাল নলেজ ইজ কি? এনরিচড, সমৃদ্ধ হয়। তাহলে আমি কি বলবো? জিওগ্রাফিক্যাল নলেজ, জিওগ্রাফিক্যাল নলেজ, geographical knowledge is enriched, NRICHED, enriched। ঠিক আছে, যে আমাদের ভূগোলের নলেজ কি হয়? এনরিচড হয়। যদি বুঝতে না পারো এই জায়গাটা, হয়তো পরীক্ষা হলে মাথাতে ভাবছো, তাহলে কি লিখবা? যে ট্রাভেলিং আমাদের ভূগোলের জ্ঞানকে কি করে? ট্রাভেলিং আমাদের ভূগোলের জ্ঞানকে কি করে? সমৃদ্ধ করে। তাহলে কি বলবো? ধরো এরকম করে লিখতে পারতা যে ট্রাভেলিং enriches our geographical knowledge। ওইটাকে আমি কি করেছি? যে জিওগ্রাফিক্যাল নলেজ ইজ এনক্রিজ, বা আওয়ার, তুমি এখানে বলতে পারতো কি? যে আওয়ার জিওগ্রাফিক্যাল নলেজ ইজ এনক্রিজ। তাহলে ওটা তুমি ভয়েস চেঞ্জ করলে এরকমই হতো। তাহলে কে করে? ট্রাভেলিং করে। বারবার আমি ট্রাভেলিং কথাটা লিখবো না, তাহলে আমি তার জন্য আমি এরকম করে লিখলাম। বুঝতে পারলাম? ভ্রমণ আমাদের মনকে উদার করে। এখানে উদার ইংরেজিটা বলেছে, উদার ইংরেজিটা কি হয়? BOARD, বোর্ড হয়, তাই তো? তুমি উদার দয়া ইংরেজি কি জানো? কাইন্ড। ধরো তুমি বুঝতে পারছো না, তাহলে তুমি কি লিখবা? তাহলে আমি লিখবো যে ইট, ঠিক আছে, মেক্স our mind, it makes our mind bold, মানে it makes our mind bold, মানে এটা আমাদের মনকে কি করে? উদার করে। বা তুমি এখানে লিখতে পারো, বোর্ডের জায়গা থেকে লিখতে পারো বি কাইন্ড। ঠিক আছে, যে আমাদের মনকে কি করে? একসঙ্গে লিখে দিতে পারো, বা আমরা এখানে বোর্ড মানে উদার, আমরা বোর্ডই লিখলাম যে ইট মেক্স আওয়ার মাইন্ড বোল্ড। হলো, এটা আমাদের মনকে উদার করে। এখানে করার ইংরেজি তো ডু লেখা যাবে না, অন্য কিছু নাই, তাই আমি এখানে কি লিখলাম? মেক্স কথাটা লিখলাম। বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে কি আছে? আমরা মানুষকে ভালোবাসতে শিখি। তাহলে কি হবে? তাহলে উই লার্ন টু লাভ মেন বাই ট্রাভেলিং। তাহলে বারবার এই কথাটা না লিখতে পারি, বাট এখানে আমি লিখে দিলাম বাই ট্রাভেলিং, যে ভ্রমণ করে আমরা মানুষকে ভালোবাসতে শিখি। তারপরে কি আছে বলো?